হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বানিয়ে নিতে পারেন খুবই ঝটপট এই টেস্টি ভাজা সবজির রেসিপি। ডাল ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ আর খুবই ছোট্ট রেসিপি, তাই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে ১৫ থেকে ১০টা ঢ্যাঁড়স নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা স্বচ্ছ কাপড় দিয়ে মুছে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের আলুকেও একই রকমভাবে কেটে নিয়েছি। অল্প সময় ভাজার মধ্যে কিছু বানাতে চাইলে অবশ্যই এই টেস্টি রেসিপিটা বানিয়ে দেখবেন। খুব কম তেলেই হয়ে যায়। ফ্রাইং প্যানে ২ চামচ তেল গরম করে নিয়েছি। এবার আঁচটা মিডিয়ামে করে ১ চামচ আস্ত জিরে, আধা চামচ হিং, সামান্য করে হলুদ গুঁড়ো আর এই কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম। এবার আঁচটা মিডিয়ামে করে ভাজতে হবে। এই সবজি রান্নায় অবশ্যই হিংয়ের ব্যবহার করবেন। যে কোনো দোকানেই এই হিং পেয়ে যাবেন। নিরামিষ রান্নার স্বাদ যেমন বাড়ায়, তেমন অ্যান্টি গ্যাসেরও কাজ করে, অম্বল হতে দেয় না। হিংয়ের অনেক উপকারিতা আছে। ২টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এই কেটে রাখা ভেন্ডি। আধা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল পছন্দ না হলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। স্বাদ মতন লবণ দিয়ে এই মশলাগুলোর সাথে সবজি ভালো করে ভেজে নেব। এবার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে ৩-৪ মিনিটের জন্য রান্নাটা করব। এতে সবজিগুলো ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। যদি মনে হয় পুড়ে যেতে পারে, সামান্য করে জলের ছিটে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। এদিকে শুকনো ফ্রাইং প্যানে সেঁকে নেব ১ চামচ আস্ত জিরে, ১ চামচ আস্ত ধনে, ২টো শুকনো আস্ত লঙ্কা আর 1/4 কাপ চিনেবাদাম। ২ থেকে ৩ মিনিট মতন সেঁকে নিলেই হবে। এই মশলা দিয়ে আপনারা আলু বিনস, আলু বেগুন, আলু ফুলকপি বা যে কোনো ধরনের নিরামিষ ভাজা সবজি বানাতে পারবেন। মশলাগুলো সেঁকে নেওয়ার পর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এদিকে আলু আর ঢ্যাঁড়স ভেজে ভেজে সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে সেঁকা মশলাটা তৈরি করলাম ২ চামচ মতন দিয়ে দিলাম। ২ চামচ সেঁকা তিল দিয়ে দিলাম। সামান্য করে হলেও এই সাদা তিল রান্নায় ব্যবহার করবেন। সামান্য করে হলেও সাদা তিল এই রান্নায় দেবেন, খেতে খুব ভালো লাগে। ১ চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা পাতিলেবুর রস দিতে পারেন। সামান্য কুচানো ধনেপাতা দিয়ে ভালো করে সব মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই সহজে ঝটপট ডাল ভাত, রুটি, পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের এই ভিন্ডির সবজির রেসিপি। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।